নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার করে আচার শেয়ার করে দেখাবো কেমনভাবে আমি করি। তোমরা দেখতে থাকো আচারটা। আমগুলোকে আমি প্রথমে সকালবেলা কেটে হলুদ আর লবণ কিন্তু মাখাইনি, হলুদ মাখিয়ে আর আমগুলোকে মাঝখান থেকে কেটে আমি রোদে একটু শুকিয়ে নিয়েছিলাম পেপারের মধ্যে দিয়ে শুকিয়ে নিয়ে সেটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। বিকেলে আমি কিন্তু আচারটা করেছি। আর মশলা কী কী দিচ্ছি দেখো, গোটা জিরে 1 চামচ, গোটা ধনিয়া 1 চামচ, ধনিয়াটা ছিল কিন্তু দিতে আমি ভুলে গিয়েছি বন্ধুরা। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, ধনিয়া না দিলেও অসুবিধা নেই। 1 চামচ মৌরি, 1 চামচ 5 ফোড়ন আর এই কয়েকটা শুকনো লঙ্কা। যে যেমন ঝাল খাবে তেমন বুঝে কিন্তু ঝালটা দিতে হবে। তো আমি একটু ঝাল ঝাল করবো যেহেতু, তো আমি ওই জন্য 5-6টা মতো নিয়েছি, ওই 4-5টা মতো নিয়েছি কাঁচা শুকনো লঙ্কা। তো এটাকে আমি ওভেনটাকে একদম লো ফ্লেমে দিয়ে আমি এই মশলাগুলোকে প্রথমে কিন্তু ভালো করে ভেজে নেব। তো এই মশলাটাকে ফ্রাই করে নিয়ে তারপরে কিন্তু আমি এটাকে ঠান্ডা হতে দেব। তো এর মধ্যে একটু জিরে একটুখানি ধনিয়া দিলে ভালো হতো, কিন্তু বন্ধুরা আমি একদম ভুলে গিয়েছি। ধনিয়াটা কিন্তু আমার কাছেই ছিল, তাও আমি ভুলে গিয়েছি। 1 চামচ ধনিয়া দিলে আরও সুন্দর হতো। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার এই মশলাটাকে ভেজে আমি ভালো করে এই যে ঢেলে নিলাম। এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য সময় দেব। ঠান্ডা হলে তারপর আমি এটাতে কিন্তু শিলনোড়াতেই কিন্তু আমি এটাকে একটু গুঁড়ো করে নেব। তো বন্ধুরা এবার দেখো, আমগুলো যেহেতু রোদে আমি একটু শুকিয়ে নিয়েছিলাম, তো সেই জন্য খুব সুন্দর একটা আলাদাই একটা দেখতে হয়েছে। তো এবার দেখো, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, দিয়ে দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে আমি একটুখানি ফাটিয়ে দিয়ে দিলাম, আর একটু 5 ফোড়ন দিলাম তেলের মধ্যে। তো দিয়ে প্রথমে আমি এটাকে ফ্রাই করে নেব। নিয়ে এবার আমি ওই যে রোদে দিয়েছিলাম, যে আমটাকে আমি কেটে নিয়ে রোদে দিয়েছিলাম, হলুদ মাখিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু এতে আর এক্সট্রা করে আর হলুদ দেবো না, যেহেতু হলুদ মাখিয়েই আমি কিন্তু রোদে দিয়েছিলাম। আর লবণ কিন্তু আমি দিইনি, লবণটা কিন্তু আমি পরে দেবো। তো এই যে দেখো বন্ধুরা, আমি প্রথমে ভালো করে সুন্দর করে আমি আগে তেলের মধ্যে আমটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। আর এই মশলাটাকে আমি ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হলে তারপর আমি এটাকে একটু গুঁড়ো মতো করে নেব। একেবারে মিহি গুঁড়ো কিন্তু আমি করব না, একটু আদা গুঁড়ো মতো, একটুখানি কিন্তু ড্রাই মতো থাকবে, বেশি মিহি করে করব না। আর এই যে আমি লবণ দিয়ে দিলাম, বাড়িতে যে লবণ ব্যবহার করি সেই লবণ দিলাম। তোমরা চাইলে একটু বিট লবণও দিতে পারো, টেস্ট হবে ভালো। তো আমি বিট লবণটা আমার কাছে এই মুহূর্তে ছিল না বলে আমি দিতে পারিনি, বাড়ির লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি চিনি দিয়ে দিলাম। তো যেহেতু আমার আমগুলো ছিল প্রায় 1 কেজির কাছাকাছি, 1 কেজির একটু কম ছিল, ওই 700-800 মতো ছিল। কারণ আমি খুব বেশি করিনি, কারণ আমি তো এটা রাখবো না, 1 সপ্তাহের মধ্যেই এটাকে শেষ করে দেবো। তো সেই জন্য 1 সপ্তাহের মধ্যে খেয়ে খেয়ে মোটামুটি এটা শেষ হয়ে যাবে। তো সেই জন্য আমি বেশি করে করিনি, অল্প করেই করেছি। পরে আবারও আমি করব। তো এই যে আমি চিনিটা দিয়ে দিলাম, 1 কেজি আমে মোটামুটি ওই 250-300 মতো চিনি দিলাম। কারণ আমি একটু টক টক মতোই খাবো, খুব একটা মিষ্টি কিন্তু আমি আচার পছন্দ করি না, একটু টক টকটাই আমার ভালো লাগে। তো এবার দেখো, শিলনোড়াতে কিন্তু আমি এটাকে বেটে নিলাম। আমি কিন্তু খুব একটা মিহি করব না। তোমরা দেখো আমি কেমনভাবে গুঁড়োটা করছি, আমি কিন্তু মিহি খুব একটা করব না, অনেকটাই একটু গোটা গোটা কিছুটা থাকবে। দেখো এইভাবে আমি করে নিলাম গুঁড়োটা। তো এটা কিন্তু একটু বেশি করেই করলাম, পরে আবার যখন করব আবার লাগবে, তো আমি এটাকে একটু একটা ছোটো মতো কৌটোতে রেখে দেব। তো দেখো বন্ধুরা, এই যে আমি এটাকে তুলে নেব এবার। আর ওদিকে আমি ওটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আমগুলোকে ভেজে চিনি দিয়ে আমি ওটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর ওভেনটাকে কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে রেখেছি। দেখো বন্ধুরা, এই যে চিনি দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার আমি এর মধ্যে একটু এই গুঁড়ো মশলা, এই যে মশলাগুলো থেকে 1 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ আমগুলোর মধ্যে কিন্তু এই মশলাটা কিন্তু ঢুকে যাবে। তো অনেকে নামাবার সময় দেয়, কিন্তু এই সময় দেয় না, কিন্তু আমি এই সময় দিলাম এই কারণে, যাতে আমগুলোর ভিতরে মশলাটা ঢুকে যায়। আর নামাবার সময় আবারও আমি 1 চামচ এর মধ্যে ছড়িয়ে দেবো। তো বন্ধুরা দেখো, এই যে চিনির রসেই কিন্তু এটা সেদ্ধ হবে। এটা কিন্তু আমি কোনো জল দেব না, চিনির রসেই কিন্তু পুরো আমটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু হলুদ এখন দিইনি, কালারটা কি সুন্দর হয়েছে দেখো। আর তোমরা চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, আরও বেশি লাল 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 হবে। তো আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না, তোমরা তো জানো। তো শুকনো লঙ্কার গুঁড়োও কিন্তু আমি দিইনি, কারণ যেহেতু আমি 4-5টা মতো শুকনো লঙ্কা নিয়ে ওর মধ্যে আমি গুঁড়ো করে নিয়েছি মশলার মধ্যে, তো সেই জন্য আমি এক্সট্রা আর কোনো লঙ্কার গুঁড়ো দিইনি। আর
আমটা যখন কেটে আমি রোদে দিই তখন কিন্তু হলুদ মাখিয়ে দিয়েছিলাম, তাই জন্য আর হলুদ গুঁড়োও আমি এতে আর ব্যবহার করিনি। তো দেখো বন্ধুরা, চিনির রসেই কিন্তু আমটা সেদ্ধ হয়ে গেছে। দেখো এই কিন্তু আচার আমার পুরোপুরি কিন্তু রেডি। তো এবার আমি নামিয়ে নেবো। আর এইটা তো একদমই চিনির যে রসটা একদমই কিন্তু এটা মানে একদম গায়ে মাখো মাখো হয়ে যাবে, একদম গাঢ় মতো হয়ে যাবে। এটা এখন ঢেলে রাখবো, পরে কিন্তু এটা পুরো গাঢ় হয়ে যাবে, মানে এই রসটা কিন্তু একদম ওর সাথে মিশে যাবে। তো বন্ধুরা দেখো আমটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে পুরো। এবার আমি কিন্তু আরেক চামচ ওই যে মশলাটা করে রেখেছিলাম ওর থেকে আরেক চামচ মশলা নিয়ে আমি এর মধ্যে কিন্তু ছড়িয়ে দেবো। তো বন্ধুরা আমি একটা টেস্ট করে দেখলাম, এত সুন্দর খেতে হয়েছে কি বলবো। তোমরা চাইলে কিন্তু এই পদ্ধতিতে করে দেখতে পারো। আর এতে যদি 1 চামচ ভিনিগার দেওয়া যেত তাহলে কিন্তু তোমরা যখন করবে 1 চামচ ভিনিগার দিয়ে দেবে। এটা তোমরা সারা বছর কিন্তু এটা সংরক্ষিত করে রাখতে পারবে, সংরক্ষণ করে রাখতে পারবে সারা বছর। তো আমি যেহেতু অল্প করে করেছি, 1 সপ্তাহের মধ্যেই এটা খেয়ে শেষ করে দেবো, সেই জন্য আমি আর ভিনিগার দিইনি। তোমরা চাইলে ভিনিগার দিয়ে অনেক দিন পর্যন্ত রাখতে পারো। তো বন্ধুরা এই দেখো আরেক চামচ আমি দিয়ে দিলাম মশলা, ওই যে গুঁড়ো মশলাটা আরেকটু দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি এটা সেন্ট হওয়ার জন্য এটা আর কি এবার নামাবার আগে একটু দিলাম, যাতে গন্ধটা খুব ভালো হয়। এবার নামিয়ে নেব। তো আমার কিন্তু কাঁচা আমের টক ঝাল আচার কিন্তু পুরোপুরি রেডি। তো তোমরা বন্ধুরা এই পদ্ধতিতে করে দেখতে পারো। এটাকে আমি এবার একটু ঠান্ডা হওয়ার জন্য এই ছোট্ট মতো ডেকচি বাটিতে রেখে দেব। পরে আমি কাঁচের জারের মধ্যে এটাকে, কাঁচের যে বয়াম আছে আমার, সেই বয়ামের মধ্যে ঠান্ডা হলে আমি কিন্তু বয়ামের মধ্যে রেখে দেব। তো আমি এটা 1 সপ্তাহের মধ্যেই মোটামুটি আমি আমার 2 মেয়ে, আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না, আমি আমার 2 মেয়ে তারপরে হচ্ছে আমার শাশুড়ি যা এদেরকেও একটু দেবো। তো আমার একেবারেই 1 সপ্তাহের মধ্যে শেষ করে দেবো, কারণ আবার আমি একটু বেশি করে করব ভেবে রেখেছি। তো দেখো বন্ধুরা কালারটা কেমন হয়েছে দেখো, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা।